ফুলকিতে কিন্তু ধামাকাদার পর্ব চলছে। আর এবারও কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে রুদ্র কিন্তু এবারও ছাড়া পেয়ে যাবে। হ্যাঁ ভিউয়ার্স, আগামী পর্বে দেখতে পাবো যে রুদ্রকে কোর্টে তোলা হয়। এরপর ধানু উকিল লাবু কি জিজ্ঞেস করে রুদ্ররূপ বাবুর আসল পরিচয় কী। এদিকে ফুলকি বুঝতে পারে রুদ্র কোনো না কোনোভাবে নাটক শুরু করে দেবে। তারপর যখন লাবু বলে রুদ্ররূপ স্যানালের বাবা একজন নামকরা, ঠিক তখনই রুদ্র পেটে ব্যথার নাটক শুরু করে এবং তা দেখে সবাই অবাক হয়ে যায়। তো বলাই যায় যে এবারও কিন্তু রুদ্র ছাড়া পেয়ে যাবে। তবে যাই বলি না কেন, অংশুমান কিন্তু রুদ্রকে একটা হেভি টাইট দিচ্ছে। তো যাই হোক, আজকে কিন্তু ধানুর একটা জিনিস ভালো লাগলো না, যখন আদালতে রুদ্রের ডিএনএ স্যাম্পল পাল্টানোর কথাটা উঠলো তখন কিন্তু ধানু একবারের জন্য বলেনি, মানে তাদের মাথায় হয়তো আসেনি যে ল্যাবে স্যাম্পলটা পাল্টাতে গিয়েছিল রুদ্র। আবার ভিডিও ফুটেজও কিন্তু ছিল যখন শালিনী যখন ফুলকিকে কুলোর বাতাস দিয়ে বিদায় করেছিল রায়চৌধুরী বাড়ি থেকে, তখন তো তার বিরুদ্ধে সেই ভিডিও ফুটেজও ছিল। কিন্তু যখন শালিনী মিডিয়ার সামনে এত বড় বড় কথা বলে তখন ফুলকিরা সেই ভিডিও ফুটেজটা মিডিয়াকে দেখাতে পারে নাই। অন্তত শালিনীকে সেই ভিডিওটা ফাঁস করে দেওয়ার কিন্তু একটা ভয় দেখাতে পারত। কিন্তু যাই হোক, নাটকের মধ্যে এসব কাহিনী কিন্তু কখনো দেখায়নি। তো যাই হোক, এত কিছুর মাঝে কিন্তু একটা জিনিস হেভি হচ্ছে, মানে অংশটার সুযোগটা দারুণভাবে সদ্ব্যবহার করছে। মানে সেই রুদ্রকে দারুণভাবে তার নিজের জায়গাটা দেখিয়ে দিচ্ছে। বাকিটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমার কাছে কি মনে হয় রুদ্র ছাড়া পেয়ে যাবে?